আজকের সকালটা একটু অন্যরকম আমার কাছে। ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে আগেই বেরিয়ে চারপাশটা ঘুরে ঘুরে দেখছি, আর আমার সাথে তোমাদেরও দেখাচ্ছি। এত গাছপালা চারিদিকে যে আমি ঘুরে ঘুরে দেখছি আর মনটাও খুশি লাগছে। আর এখানে প্রতিটা গাছ সুন্দরভাবে হয়েও আছে। আর এটা একটা লঙ্কা গাছ, এইটুকু গাছেই অনেক লঙ্কা ধরে আছে। তোমরা তো দেখতে পারছো না, কিন্তু প্রচুর লঙ্কা ধরে আছে এটাতে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ক্যাপচার্ড। তো গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। আজকের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, পুরো সবুজে সবুজ। আমি এসেছি আমার মাসির বাড়িতে। কালকে রাতে এসেছি, তোমাদের তো দেখিয়েছি। কাল রাতে অন্ধকার ছিল, তাই আর চারপাশটা তোমাদের দেখানো হয়নি। আজকে সকালবেলা উঠে ব্রাশ করে আগে ভিডিওটা করতে শুরু করলাম, যে তোমাদের আগে দেখাই চারপাশটা। দাঁড়া, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। দেখো, এটা হচ্ছে রাস্তা আসার, আর চারপাশটা দেখো কত সবুজ আর সবুজ। এখানে একটা বাঁশঝাড়, কিছু দূর অন্তর অন্তর গেলেই দেখবে এক একটা করে বড় বড় বাঁশঝাড়। আর কি গাছ না নেই এখানে। এই যে এই রাস্তা থেকে এসে এদিক দিয়ে হচ্ছে আমার মাসির বাড়িতে যাওয়ার রাস্তা। তার আগেই দেখো একটা আম গাছে কত আম। এই যে আমরা শহরে তো এত ছোট ছোট ঘরের মধ্যে আবদ্ধ থেকে থেকে এত অভ্যস্ত, এই বাইরের এই প্রকৃতির সুন্দরতা দেখলে আমাদের খুব ভালো লাগে। দেখো, এটা একটা সবেদা গাছ, আর এত হাওয়া দিচ্ছে, গরম মনেই হচ্ছে না। এই যে মাসির বাড়ি ঢুকতেই এখানেও একটা বড় বাঁশঝাড়, দেখো কত বড়। এই হাওয়াটা পুরো মাসির বাড়িতেই ছাদে বসে থাকলে পাওয়া যায়। এটা হচ্ছে মাসির বাড়ির উঠোন। উঠোনটা দেখো কত বড়। আর এই যে এটা আমার মাসির বাড়ি, পুরোপুরি কমপ্লিট হয়নি, সবে তৈরি হচ্ছে। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এই ছোট পেঁপে গাছটাতে কত বড় একটা পেঁপে হয়েছে, দেখো। মাসি সকাল সকাল রান্না হয়ে গেছে, এখন একটু খাবো, ডাকছে, খেয়ে নিই, তারপরে আবার তোমাদের কাছে আসছি। ওপরে ছাদটা তোমাদের দেখাবো। এই যে সকাল সকাল রান্না হয়ে গেছে, বোন খেতে বসেছে, আর এটা হচ্ছে বোনের ছেলে। মাসি ভাত বেড়ে দিয়েছে, দেখো কত ভাত। তো তোমাদের দেখাই কি কি রান্না হয়েছে। ভাত, আলু ভাতে, টকের ডাল, এখানে হচ্ছে মাছের তেল পেঁয়াজ দিয়ে ভাজা, এটা হচ্ছে মাছের ঝাল, এখানে একটা তরকারি, আবার পাঁপড় ভাজা। ভাত কমাও মাসি। এবার মাসির বাড়ির ছাদটা দেখাই, চলো। এই যে এটা হচ্ছে এন্ট্রান্স, এখান থেকে ঢুকে এটা হচ্ছে মাসিদের একটা বড় ডাইনিং স্পেস। আর এই আমগুলো মেশো সকালবেলা গাছের তলা থেকে কুড়িয়ে এনেছে, দেখা একদম টাটকা। এটা একটা ছোট ডাইনিং টেবিল পাতা। এটা হচ্ছে মাসিদের একটা বড় ঘর, এটা মাসির। এটা হচ্ছে ভাইয়ের ঘর, আর এটায় মেশো থাকে। এই ঘর থেকে হচ্ছে ছাদে যাওয়ার রাস্তা। এই সাইডেও দেখো কত গাছপালা। এখন যাচ্ছি সিঁড়ি দিয়ে ছাদে। এই দেখো ছাদটা কত বড়, দেখো। এই যে এই পাশেও কতটা জায়গা। নারকেল গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, সামনে বাঁশ ঝাড়। এই যে এখান থেকে হচ্ছে উঠোনটা, দেখো সামনেটা। কাল রাতে আমরা লোডশেডিং হয়ে গেছিল, ছাদে এই জায়গাটা বসে সবাই হাওয়া খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আর এখানে দেখো কত অ্যালোভেরা গাছ লাগিয়েছে। একটা কাঁঠালও হয়েছে, কাঁঠাল না এঁচোড় বলে।
চারিদিকে এত সবুজ দেখে আমারই মনটা এত খুশি হয়ে যাচ্ছে। তোমরা বলো যে এই সুন্দর পরিবেশটা তোমাদের কেমন লাগলো, আমাকে কমেন্টে জানিও। আজকে সারাদিন কি করছি সেটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। তো এখন রাখছি, আবার আসছি একটু পর। স্নান করে রেডি হয়ে নিয়েছি। এই কুর্তিটা তো দেখলে কালকে মাসি দিয়েছিল, তো এই কুর্তিটাই পরেছি। কীরকম লাগছে কুর্তিটা বলো কমেন্টে। তো এখান থেকে এখন যাব মাসির শ্বশুর বাড়িতে, যেখানে কাজটা হচ্ছে। আমি আছি, আমার বোনেরা আছে, মামার মেয়ে, তারপর মাসির মেয়ে, এরা সবাই মিলেই যাচ্ছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিচ্ছিলাম বাড়ি এসে। আজকে এত গরম ছিল যে খেয়ে এসে আর ইচ্ছে করেনি ভিডিওটা অন করতে। তো খেয়ে রেস্ট নেওয়ার পর সন্ধ্যেবেলা এখন এসছি মামার বাড়িতে। মাসির বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব খুব বেশি নয়। ভাই মানে আমার মাসির ছেলে আমাকে আর মাসিকে বাইকে করে নিয়ে এসেছে। অনেকটাই অন্ধকার হয়ে গেছিল, তাই আর 4-5টা ভিডিও করতে পারিনি। এর পরের বার যখন আসবো তখন মামার বাড়িটাও ভিডিও করে তোমাদের দেখাবো। তো মামাকে দেখে আবার ফিরে এসেছিলাম রাতে, তারপর সবাই মিলে এখানে খেতে বসেছি। গুড মর্নিং। তো হয়ে গেল মাসির বাড়ি ঘোরা। এই যে মাসি এখন দিতে যাচ্ছে আমাকে। এখান থেকে টেকার বা বাস দেখে কি পাই, তারপর স্টেশনে যাব, ওখান থেকে ট্রেন ধরবো। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা টোটো পেয়েছি, টোটো করে চলে এলাম স্টেশনে। টিকিট কেটে ওয়েট করছি শেডের তলায় দাঁড়িয়ে। আজকে রোদটাও প্রচুর চড়া উঠেছে। আমি একটু বেলা করেই বেরিয়েছি যাতে অফিস টাইমটা অ্যাভয়েড করা যায়, কারণ অফিস টাইমে এই দিক থেকে প্রচুর ভিড় হয়। ট্রেন পেয়ে গেছি আর জানলার পাশে বসেও পড়েছি। বসে বসে ভাবছি এখনও এত বড় হয়ে যাওয়ার পরেও কোথা থেকে বাড়ি ফেরার সময় একটু তো মন খারাপ লাগেই। তবুও মনকে বোঝাচ্ছি যে আবার তো যখন ইচ্ছে তখন চলে আসতেই পারবো। যাই হোক, এই আশা নিয়ে আর অনেকটা মন খারাপ নিয়ে চললাম বাড়ির পথে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।